1,35,000 টাকা যে নিবে সে বুকিং দিয়ে একদম পুরো ঈদ পর্যন্ত এখানে রাখতে পারবে, ডেলিভারি পর্যন্ত কমপ্লিট এবং ডেলিভারি ফ্রি। 1,55,000 টাকা এটা আস্কিং প্রাইস। এটা আনুমানিক কেমন হইতে পারে ওজন? ওজন প্রায় 4.5 মণ প্লাস। 4.5 মণ প্লাস। আমরা যদি তারপরে এই যে দ্বিতীয় যে গরুটা আছে লাল সুন্দর গরু, এটা এইটা কি জাতের গরু? এটাও একটা দেশাল জাতের গরু। দেশাল জাতের গরু, এটাও আমার বাড়ির বাচ্চা। আচ্ছা, এইটাও এই খামারেই জন্ম? জি। আচ্ছা আচ্ছা, তো আমরা দর্শক আমরা দেখছি যে এই খামারেই একদম জন্ম নেয়া একটি দেশাল। এটা কি শাহিওয়াল জাত? না, দেশাল। এটা পুরোটাই দেশাল না? এটা কত? এটা আস্কিং প্রাইস কত? এটা আমার আস্কিং প্রাইস 1,40,000 টাকা। 1,40,000 টাকা। এটা আনুমানিক কেমন হইতে পারে মাংস আনুমানিক? যদিও কুরবানির জিনিস সৌন্দর্য দেখে মানুষ নেয়, 4 মণ হবে। 4 মণের আশেপাশে হবে। তারপরে এইটা কেমন? এই যে কালো ব্ল্যাক ডায়মন্ড, এটা একটা পিওর দেশি গরু। ব্ল্যাক ডায়মন্ড পুরো পিওর দেশি গরু, দেশি জাতের একটা গরু। আচ্ছা, এটা লাইভ ওয়েট প্রায় আপনার 260 কেজির মতো আছে। আচ্ছা, ঈদ পর্যন্ত এটা আমার আস্কিং থাকবে 1,35,000 টাকা। 1,35,000 টাকা যে নিবে সে বুকিং দিয়ে একদম পুরো ঈদ পর্যন্ত এখানে রাখতে পারবে, ডেলিভারি পর্যন্ত কমপ্লিট, এবং ডেলিভারি ফ্রি। এই গরুগুলো সাধারণত কি এই খামারে কি কি খাওয়ানো হয়েছে? এগুলাকে আমরা হচ্ছে অর্গানিক খাবারই দিয়ে থাকি, ভুসি দানাদার যেগুলা প্রোভাইড করি, আর এক্সট্রা ঘাস প্রোভাইড করি। ঘাসটা আমরা আনলিমিটেড দেই, ঘাস আমরা কোনো সময় মেপে দেই না, ও যতক্ষণ খাইতে পারে ঘাসটা আনলিমিটেড যায়। আর বডি ওয়েট অনুযায়ী পার্সেন্টেজের আপনার 1.5 অথবা 2% ওইটা রেশিও মেইনটেইন করে আমরা আচ্ছা একটা মিক্সচার বানাই। মানে সুন্দর একটা গরু আমরা। তারপরে এই যে গরুটা দেখতেছি, এই গরুটা আমি দেখতেছি যে অন্যান্য অনেক গরুর চেয়ে আমার কাছে কেমন যেন একটু ডিফারেন্ট লাগতেছে, অনেকটা হরিণের মতো, হ্যাঁ, লম্বা। এটা কি জাতের গরু? এটা ক্রস জাতের গরু। আচ্ছা, হ্যাঁ, আমরা যে অনেকে বাটি ক্রসও বলে থাকি। আচ্ছা, তো এটা আমার কাছে প্রায় 2 বছর যাবত আছে। এটাও আমার খামারেরই, মানে আমার খামারে হয় নাই, ছোট থেকে একদম ছোট যখন ও দুধ খায় ওই অবস্থায় গরুটা নিয়ে আসছিল। আচ্ছা, তো এটার লাইভ ওয়েট আছে এখন আপনার 290 কেজির মতো। 290 কেজির মতো, মোটামুটি তার মতো অনেক বড় গরু, মাশাআল্লাহ, বড় গরু, অনেক বড় গরু। এটা আমার ঈদ পর্যন্ত আস্কিং থাকবে আপনার 1,35,000 টাকা। 1,35,000 টাকা। আমরা এটা তার মানে এটা হচ্ছে ক্রস জাতের গরু। আমরা যদি বলি যে এবছর যে সাধারণত মানুষ তো এই যে লাল গরুগুলো বেশি পছন্দ করে, লাল কালো এই গরুগুলো বেশি পছন্দ করে, তো এইবার তোমার খামারে আমি দেখতেছি ওই লাল আর কালো গরুগুলোই, সাদা গরু নাই? সাদা গরু আছে, সাদা গরু এবার খুবই অল্প, 2-3টার মতো আছে, ওগুলা বিক্রি করে ফেলছে। রোজার মাসেই বুকিং হয়ে গেছে। আচ্ছা, যদি এই গরুগুলো কেউ নিতে চায় তাহলে কোন নাম্বারে ফোন দিবে? একটু ফোন নাম্বারটা চাইলে সরাসরি আমাকে 01611539135। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা আছি খামারবাড়ি এগ্রোতে, এবং এই যে কুরবানি 2026-এ এই সুন্দর সুন্দর গরুগুলো বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে, এবং আরো গরু রয়েছে খামারে, কিন্তু ওগুলো সব মোটামুটি সব সোল্ড হয়ে গেছে, তাই তো? শুধু এই কয়টাই বাকি আছে। তো যারা নিতে চান দ্রুত এই নাম্বারে ফোন দিতে পারেন, এবং সরাসরি আসলে হয়তো কিছুটা দামে, খুবই লিমিটেড, এগুলো প্রায় দামাদামি পর্যায়ে চলতেছে। আচ্ছা, মানে প্রতিদিনই কাস্টমার আসতেছে দেখতেছে। আচ্ছা, এবং আপনার আমরা যদি বলি যে সাধারণত এই খামারগুলোতে দেখেছে রিপিট ক্লায়েন্ট বেশি। আমার 100% হচ্ছে রিপিটেড কাস্টমার। আচ্ছা, 100% রিপিটেড কাস্টমার, তারাই হচ্ছে রোজার পর থেকে আমাকে ফোন দেওয়া শুরু করে যে ভাই কি অবস্থা, কি আসল বিষয়। বললাম যে ভাই রেডি করছে আলহামদুলিল্লাহ, আপনারা আসেন দেখেন। কিছু কিছু কাস্টমার আসেও না, তারা ভিডিও কলে দেখে গরু বুক করে দেয় যে ভাই এটা আমাকে ঈদ পর্যন্ত বাড়ি পৌঁছায়। আচ্ছা, এই যে রিপিট কাস্টমার গুলো কেন আসে, এটা কারণ কি বলে মনে হয়? কাস্টমার আমরা হচ্ছে কি কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা আসলে মেনটেন করার চেষ্টা করি। মানে আমরা ফুললি গরুটাকে অর্গানিক উপায়ে যতটুকু বাড়ে, আমার আহামরি বাড়তে হবে না, আমি ওর বডি রেশিও মেনটেন করে খাবার দেই, ওই খাবারে ও যতটুকু গেইন করে অর্গানিক ভাবে ওটাতে আমার আলহামদুলিল্লাহ। আপনারা দেখবেন যে গরু আমার আহামরি বেশি ফোলা অথবা পিছন দিকটা ঝোলানো এরকম কিন্তু না, গরু টাইট বডি হয় আমার, কিন্তু গোলের মধ্যে টাইট, মানে এক্সট্রা কোনো তেল বা এক্সট্রা কোনো ইয়ে থাকে না। আচ্ছা, বুকিং দেওয়ার জন্য কোনো নির্ধারিত কোনো ইয়ে আছে, ফিস আছে যে এত টাকা মিনিমাম বুকিং করতে হবে? দেওয়ার জন্য কোনো ফিক্সড নির্ধারিত অ্যামাউন্ট নাই, মানে যে যতটুকু দিতে কমফোর্টেবল ফিল করে সে ওইটা অতটুকুই দিতে পারে। ঠিক আছে,
ঠিক আছে, আমরা রয়েছি খামারবাড়ি এগ্রো। এটা হচ্ছে সিংগাইর এবং এটা হচ্ছে গিয়ে ধল্লা না? এটা পুরো ঠিকানাটা এটা হচ্ছে ঘুম দক্ষিণ নয়াপাড়া। ভূম দক্ষিণ নয়াপাড়া, মানে ভূম দক্ষিণ স্কুল থেকে ডান দিকে যে রোডটা ঢুকে গেছে, এই রোড দিয়ে মাথায় এসে যে কাউরে জিজ্ঞেস করলেই হবে। এসে নয়াপাড়া বাজার, ওইটা থেকে বামে এসে হাতের যে ডানের টানটা, ওইটা দিয়ে শেষ মাথায় একটা মসজিদ পাওয়া যাবে এখানে, এটাকে বলে নয়াপাড়া মসজিদ। তো নয়াপাড়া মসজিদ থেকে একটু অল্প কিছু সামনে আসলেই খামারবাড়ির এগ্রোর সাইনবোর্ডটা আছে, ওইটা থেকে সরাসরি চলে আসতে পারে। ঠিক আছে, আমরা আবারও যুক্ত হব দর্শক অন্য কোনো খামার থেকে। এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।